হ্যালো গাইস, আজ চলে এসেছি গঙ্গা নদীর তীরে সেই দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে এবং ফুটব্রিজের নিচ থেকে আস্তে আস্তে ঢুকতে শুরু করলাম। ঢুকে গিয়েই দেখলাম এই অসাধারণ গেটটি। এরপর পার্কিং দাদারা আমাদের পার্কিং কেটে নিয়ে গাড়ি পার্কিং করাতে বললো। গাড়ি পার্কিং করে দেখতে পেলাম এই রামকৃষ্ণের অসাধারণ একটি ছবি। এই ছবি দেখতে দেখতে আস্তে আস্তে এগিয়ে পড়লাম সেই দৃশ্য দেখার জন্য। দেখুন, এই দৃশ্য দেখে আপনারও মন জুড়িয়ে যাবে। দেখুন, খুব সুন্দর, তাই না? এই দৃশ্য দেখার পর আমিও মুগ্ধ হয়ে গেছিলাম। দেখুন, তারপরে আস্তে আস্তে গেলাম গঙ্গা নদীর তীরে দেখার জন্য। তারপরে এক অসাধারণ জিনিস দেখতে পেলাম। হ্যাঁ, বানর। কি সুন্দর, তাই না? গাছে লাফালাফি করছে, খুবই ভালো লাগছে। অনেকে ছবিও তুলছেন। তারপরেই আমি চলে গেলাম একদম নিচে আস্তে আস্তে নেমে এই প্রকৃত অনুভব করলাম। খুবই ভালো লাগলো। কি সুন্দর চারিদিকে হাওয়া দিচ্ছে। তারপর ভাবলাম একটু গঙ্গা জল মাথায় নিয়ে নিই। গঙ্গা জল মাথায় নিয়ে আমি প্রণাম করে উঠে পড়লাম। উঠে গিয়ে দেখলাম এই অসাধারণ একটি মূর্তি। দেখুন, তারপর দেখতে পেলাম এই ডালার দোকান। হ্যাঁ, এখানেই পুজোর ডালা বিক্রি হয়। আপনারাও এসে এইখানেই কিনতে পারেন। তারপরে এক দোকানে গিয়ে দেখলাম এই অসাধারণ মূর্তি। খুবই ভালো লাগছিল দেখতে। এই মূর্তিগুলো দেখতে দেখতে আমি একটি প্রদীপ নিয়ে চলে গেলাম এই ফুড প্লাজাতে। এখানেই টিফিন করে বেরিয়ে পড়লাম। টাটা, সবাই ভালো থাকবেন। আমার চ্যানেল